একটা করে খেজুর, একটা করে ফিরনির বাটি এবং 1 বোতল পানি। যারা আসছেন মুসল্লিরা সবাইকে আমরা খাওয়ানোর চেষ্টা করেছি। এবছর 15,000 মানুষের জন্য সেই প্রিপারেশন থাকবে। সেই সাথে গত বছর বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড ছিল। তারা ঈদের সারাদিন, ঈদের পরের দিন, তারপরের দিন সবার জন্য উন্মুক্ত। তারা মন ভরে এই রাইডগুলো উপভোগ করতে পারে। বিভিন্ন রকমের খেলাধুলার আইটেম তাদের জন্য থাকে। রেলগাড়ি, ট্রেন, তারপরে জাম্প দেওয়ার জন্য আরো বিভিন্ন রকমের আয়োজন তাদের জন্য থাকে। তো সেটা এই বছর আরো বিশেষ কলেবরে থাকবে ইনশাআল্লাহ, যাতে করে বাচ্চারা ঈদকে যথাযথভাবে উদযাপন করতে পারে। আমরা ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে মোবাইল টেপাটেপির এই কালচারটাকে পরিবর্তন করতে চাই। সেজন্য ঈদগাহে আমরা নানাবিধ আয়োজন রাখছি। সবার জন্য যেমন হালকা নাস্তার ব্যবস্থা, আবার বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা, মা বোনদের জন্য পর্দার সাথে মা বোনদের ভেতরে মহিলাদের মাধ্যমে তাদের হাতে মেহেদি দেওয়ার ব্যবস্থা এবছর নতুন করে আমরা রাখছি। আমাদের উদ্দেশ্য ঈদকে সত্যিকারের ঈদে পরিণত করা। এখন দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে গ্রামে হোক শহরে হোক ঈদ হয়ে গেছে আমাদের মসজিদে গিয়ে কোন রকম ঈদের নামাজটা পড়ে বাসায় এসে মোবাইলে ফেসবুকে স্ক্রল করা। এটা আসলে প্রকৃত ঈদ হতে পারে না। ঈদ উপলক্ষে আত্মীয় স্বজনের বাসা বাড়িতে যেমন যাওয়া দরকার, আনন্দ ভাগাভাগি করা দরকার, মোবাইলের স্ক্রিনের বাইরে এসে ঈদটাকে উপভোগ করা আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। বাচ্চাদের জন্য দেখা যায় দুর্ভাগ্যজনক যে ঈদের দিনও তারা ট্যাব নিয়ে, মোবাইল নিয়ে গেমস, কার্টুন ইত্যাদিতে ব্যস্ত থাকে। এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক আর হতভাগ্যজনক কি বিষয় হতে পারে? তো এই বিষয়টিকে মাথায় রেখে মূলত আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে উন্মুক্ত মাঠে ঈদগাহের এই আয়োজন এবং ঈদগাহকে, ঈদের আয়োজনটাকে প্রাণবন্ত করার জন্য শিশু বান্ধব, নারীদের জন্য উপযোগী, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থাপনা, এই সব কিছুকে আমরা ঈদকে কেন্দ্র করে প্রতি বছর করে থাকি। এবছরও 2026 সালে ইনশাআল্লাহ আমরা সে ব্যবস্থা রাখছি। এবছর আমাদের ঈদগাহে সকাল 7:30 ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজ আদায় করার ঘোষণা দিয়েছি। অতএব যারা অংশগ্রহণ করতে চান দূর দূরান্ত থেকে তারা আগে ভাগে চলে আসবেন ইনশাআল্লাহ উন্মুক্ত মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য। আর যারা বিভিন্ন এলাকাতে ঈদের নামাজ পড়বেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, ঈদের নামাজ আপনারা উন্মুক্ত মাঠে করার চেষ্টা করবেন যথাসম্ভব, মসজিদে না করে উন্মুক্ত মাঠে। আমাদের দেশে একটা ভয়াবহ বাজে প্রবণতা দেখা যাচ্ছে। সেটা হলো যেই এলাকাতে কয়েকটা গ্রামের মানুষ একটা বড় ঈদগাহে ঈদের নামাজ পড়তো, সেখানে এখন দেখা যায় সবাই যার যার মসজিদে আলাদা ঈদের জামাত করে। এটা প্রশংসনীয় কোনো উদ্যোগ না। ইসলাম চায় যে ঈদের নামাজ হবে কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ অনেক ছোট ছোট এলাকার মানুষ একটা বড় জায়গায় একত্র হয়ে ঈদের নামাজ পড়বে। এতে ঈদের সৌন্দর্য পূর্ণরূপে প্রকাশ পায়। ইসলাম আমাদেরকে দেখুন 5 ওয়াক্ত নামাজের কনসেপ্ট বা বিধান যেটা দিয়েছে, এখানে ছোট্ট একটা মহল্লার মানুষের দিনে 5 বার দেখা হয়। জামে মসজিদের যে ধারণা ইসলাম দিয়েছে, আমাদেরকে বিধান দিয়েছে, সেখানে কি হয়, ছোট ছোট মসজিদের মুসল্লিদের আর একটু বড় পরিসরে দেখা হয়। সপ্তাহে একদিন জুমার দিন কয়েকটা ছোট ছোট মহল্লার মানুষ একটা বড় মসজিদে মিলিত হন। আর ঈদগাহে সারা বছর যাদের সাথে দেখা হয় না, বছরে ঈদগাহে 2 ঈদে তাদের সাথে দেখা হয়। তো এই ধারণাটাই আমরা পরিবর্তন করে ফেলছি। ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট প্রচুর পরিমাণে জামাত করে ঈদের সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমাদের বিশেষ মনোযোগ দেওয়া দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো অনেক সময় দেখা যায় মসজিদ কমিটির লোকজন নিজেরা আলাদা চাঁদা তুলবেন, আলাদা টাকা কালেকশন করবেন, নিজেরা সভাপতি সেক্রেটারি হবেন, নিজের মসজিদ থাকতে সভাপতি সেক্রেটারি থাকতে আরেকজন ঈদগাহে গিয়ে নামাজ পড়ে মুসল্লি হিসাবে, এটা তো মানজ্জতের হ্যাম্পার মনে করেন। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। এই যদি হয় নিয়ত, তাহলে এই ঈদগাহ, এই ঈদের নামাজ আয়োজন করে কি সওয়াব হবে, আল্লাহর কাছে কি পাওয়া যাবে? এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটুকু সম্ভব কেন্দ্রীয়ভাবে বা বড় পরিসরে ঈদের নামাজ আয়োজন করা, এবং মসজিদে নয় মাঠে ঈদের নামাজের ব্যবস্থা করব। হ্যাঁ, ঢাকা, চট্টগ্রাম শহরে এলাকা যেখানে আসলে